দুর্নীতি দমন কমিশন দুদক থেকে চাকরিচ্যুত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে তাকে ফেরত দিতে হবে পাওনা সকল বেতন এবং সুযোগ সুবিধাও। বুধবার সকালে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। এর রায়ের প্রতিক্রিয়ায় শরীফ উদ্দিন বলেন, তিনি ন্যায় বিচার পেয়েছেন। শরীফ উদ্দিন দীর্ঘ সময় দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম 2-এ কর্মরত ছিলেন। তিনি কক্সবাজারে 72টি প্রকল্পে 3.5 লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণ দুর্নীতি, রোহিঙ্গাদের এনআইডি এবং পাসপোর্ট জালিয়াতি, চট্টগ্রাম কর্ণফুলী গ্যাস ক্ষেত্রে অনিয়ম সহ বেশ কিছু দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মামলা করেন। তাকে 2021 সালে পটুয়াখালীতে বদলি এবং পরের বছর 16 ফেব্রুয়ারি চাকরিচ্যুত করা হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, এ বিষয়ে শরীফ উদ্দিনের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? তাস্তবা, আপনি যেমনটা বলছিলেন 2023 সালেই কিন্তু আলোচিত যে দুদকের কর্মকর্তা শরীফ উদ্দিন তিনি কিন্তু চাকরিচ্যুত হন এবং তার বিরুদ্ধে আসলে যে অভিযোগগুলো আনা হয়, তিনি নীতিমালা ভঙ্গন করেই কিন্তু আসলে তিনি সে সময়ে বেশ কিছু অপরাধের ঘটনা, দুদকের ঘটনা, দুর্নীতির ঘটনা তিনি তদন্ত করেছিলেন। এই ধরনের অভিযোগ আনা হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তাকে আসলে সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী কিন্তু সেই সময়ে তাকে বরখাস্ত করা হয় এবং পরবর্তীতে চাকরিচ্যুত করা হয়। আজ সকালেই কিন্তু মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ তার চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ কিন্তু দুপুরেই এই আদেশ দেন। 2023 সালের 16 ফেব্রুয়ারি যখন তিনি চাকরিচ্যুত হন, তখন কিন্তু তিনি দুদকের সমন্বিত কার্যালয় চট্টগ্রামেই কর্মরত ছিলেন এবং সেখানে কিন্তু তার বিরুদ্ধে আসলে যে অভিযোগটি আনা হয় যে তিনি দুর্নীতির অভিযোগ তদন্তের সময় তিনি বিভিন্ন অনিয়মের মাধ্যমে তিনি সুযোগ সুবিধা নিয়েছেন, এই ধরনেরও কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে আনা হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তাকে চাকরিচ্যুত করা হয়। তৎকালীন দুদকের যে চেয়ারম্যান ছিলেন মঈনুদ্দিন আবদুল্লাহ, তার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে কিন্তু তাকে আসলে চাকরিচ্যুত করা হয় এবং সেই প্রজ্ঞাপন অনুযায়ী, বিধিমালা অনুযায়ী কিন্তু তাকে চাকরিচ্যুত করা হয়। আর আজকে মহামান্য হাইকোর্ট যেই আদেশটি দিয়েছেন, সেই আদেশে বলা হয়েছে যে তার এই যাবৎকাল অর্থাৎ 2025 সাল পর্যন্ত তিনি যেই বকেয়া পাওনা রয়েছে সকল সুবিধা সহ বেতন ভাতা সহ কিন্তু তাকে তার পাওনা বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। তো এই ছিল আসলে এখনকার মতো আমার কাছে সবশেষ তথ্য। তাসনুবা। জি কামরুল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।